নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 23শে জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, বিকাল 5:40 পর্যন্ত। তারপরে দশমী, নক্ষত্র বিশাখা, সূর্যোদয় হবে 6:18 সূর্যাস্ত হবে 5:18 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:10 থেকে 2:33 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3:50 থেকে 4:34 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার আশায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:22 থেকে 7:48 মধ্যে, সকাল 11:26 থেকে 12:53 মধ্যে, এবং মধ্যরাত্রি 1:06 থেকে 3:44 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কোনো কাজ, শুভ কোনো কাজ যদি আপনারা সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনাদের আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার যে কোনো কর্মক্ষেত্রে কিছু বড় সাফল্য আপনি অর্জন করতে পারবেন। ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা বা জটিলতা তৈরি হচ্ছে, সেগুলোর সমাধান ধীরে ধীরে হয়ে যেতে পারে। আপনি আপনার স্ত্রীকে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো পরামর্শের ক্ষেত্রে সর্বদা পাশে পাবেন। আপনার মায়ের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি যদি মায়ের কাছ থেকে কোনো দায়িত্ব নিয়ে থাকেন, সেই দায়িত্বটা যথাযথ টাইমে পূর্ণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের চাপ প্রেসার যদিও থাকবে, তবে আনন্দও আপনাদের কিছুটা থাকবে। আপনি শ্বশুর বাড়ির সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে মিটমাট করতে চাইছেন, সেই বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন। ঋণ যদি গ্রহণ করার থাকে কোনো কিছু ওপেনিংয়ের ক্ষেত্রে, সেই ব্যাপারে আজকে কারোর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে। আয় ইনকামের উৎস আজকে বিভিন্ন পর্যায় থেকে বৃদ্ধি হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের জায়গায়ও হতে পারে বা আপনার যে কোনো কাজকর্মের ক্ষেত্রে হতে পারে, চাকুরি বাকুরির ক্ষেত্রে হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কোনো শিল্পক্ষেত্র, কলকারখানা, দোকানপাট এইগুলো যদি শুরু করতে চান, তাহলে সকাল 6:21 থেকে 7:48 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা ব্যবহার আজকের দিনে করা চলবে না। আপনি অর্থের দিকে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, তাহলে আপনাদেরকে বলবো সঞ্চয়ের দিকটাই আপনারা চিন্তা একটু করুন। সঞ্চয়ের দিকটাই যদি চিন্তা করতে পারেন, তাহলে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার থাকবে বা আর্থিক অবস্থার আগের থেকে অনেকটা পরিবর্তন ঘটবে। সাংসারিক বিষয়ে আজকে আপনার মনোযোগ বৃদ্ধি হতে পারে। সংসারে আজকে যে সমস্ত জিনিসগুলো অসম্পূর্ণ ছিল, সেইগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনাদের মানসিক তিক্ততা দূর হতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এক্সট্রা একটা এনার্জি তৈরি হতে পারে। আপনি নতুন চাকরি বাকরি বা কাজবাজের যদি সন্ধানে আছেন, সেই পরিকল্পনায় আজকের দিনে সফল হতে পারেন। শুধু চেষ্টার পরিমাণটা আপনাকে একটু বৃদ্ধি করতে হবে।
শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারে কোনো সদস্যের বিয়ের ব্যাপারে যে সমস্ত বাধা বিপত্তিগুলো উৎপন্ন হচ্ছিল সেইগুলো আজকে দূর হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি আয় ইনকামের জন্য যদি কোনো নতুন রাস্তা তৈরি করতে চাইছেন সেই ব্যাপারে আজকে সুফল পেতে পারেন। আজকে মনের মতো কোনো কাজ আপনি পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনারা আজকে সারা দিন আনন্দের মেজাজে থাকতে পারেন। আপনি অন্য কোনো কাজ করার জন্যে চিন্তাধারা যদি গ্রহণ করছেন সেই কাজের ব্যাপারে ভালো মন্দটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। যে কাজগুলো আজকের দিনে করবেন সকলের সহযোগিতা নিয়ে করুন। পারস্পরিক সহযোগিতার কারণে আপনার মনোবল অনেকটা বেড়ে উঠতে পারে। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকে ইতিবাচক প্রভাব দিতে পারে বা ইতিবাচক ফল দিতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে খুঁটিনাটি সমস্যাগুলো একদম মিটে যেতে পারে। আপনাদের সমস্যার হার কমার জন্যে মানসিক দিক থেকে স্পিডটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনি কর্মসংস্থান যদি জোটানোর ইচ্ছায় আছেন, আজকের দিনে আপনারা যে কোনো ধরনের ক্ষেত্রে আজকে কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। আপনারা অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে ওপেনিং করতে হলে আপনাদের সকাল 11:26 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো ব্যক্তি আজকে আপনাদের সাময়িক ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা যদি একটুখানি সজাগ থাকেন তাহলে আশা করি আপনারা কোনো রকমের সমস্যায় পড়বেন না। আজ বাড়ির কোনো সন্তান কোনো কর্মের সূত্রে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারে, যার কারণে আপনার সাময়িক মন খারাপ ঘটতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। মনের মধ্যে আজকে অস্থিরতা জন্ম নিতে পারে। এই অস্থিরতার কারণে আপনারা ভুল কিছু করে বসতে পারেন। তাই আপনাদের বারে বারে বলবো, মানসিক অস্থিরতার সঙ্গে কোনো কাজ আজকের দিনে করবেন না। আজ ভ্রমণের সময় আপনার কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, আজকে কারুর প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ করুন বা যে কোনো কর্মক্ষেত্রে আপনি যে দায়িত্বগুলো গ্রহণ করছেন সেইগুলোর দিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। সময় মতো যদি আপনারা কাজগুলো সেরে ফেলতে পারেন তাহলে আপনি আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন বা সাফল্যের দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আজ কিছু সমস্যা কিন্তু পারস্পরিক দিক থেকে হতে পারে। আপনাদের প্রতিবেশীদের কারণে আপনারা খানিকটা আজকে ঝামেলাগ্রস্ত হয়ে পড়তে পারেন। প্রতিবেশী ঝামেলায় বেশি না জড়ানো বা প্রতিবেশী ঝামেলায় বেশি কথাবার্তা না বলাটাই আজকের দিনে শ্রেয় হতে পারে। আজ পরিবারে কোনো সদস্যের বিষয়ে আপনারা কিছু ভালো খবর শুনতে পাবেন, যেটা আপনাদের খুশির কারণ হতে পারে। আপনি দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর পাবেন। একে অপরের প্রতি একটা আলাদা অনুভূতি সৃষ্টি হতে পারে। সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির জন্য যদি আপনারা কারুর মারফত যোগাযোগ করতে চাইছেন তাহলে ব্যক্তিটা সঠিক কিনা আগে ভালো করে যাচাই করবেন। কোনো ফ্রড ব্যক্তির হাতে আপনারা পড়তে যাবেন না বা কোনো ফ্রড ব্যক্তির কারণে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সেটা কিন্তু আপনার জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। তাই আপনাদের বারে বারে বলবো, কোনো অসৎ ব্যক্তি বা ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকুন। রাজনীতিতে আজকের দিনে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক হতে পারে, তবে
আপনারা যদি সিদ্ধান্ত কোনো মনে মনে নেবেন ভাবছেন, সেই বিষয়ে কিন্তু উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করুন। তার কারণে আপনারা আরও একদম কনফার্ম হয়ে যেতে পারেন যে কোন জিনিসটা করা আপনার জন্য একদম সঠিক। শুভ সংখ্যা 39, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের বিষয়ে সুফল প্রাপ্তি ঘটতে পারে। কাজগুলো আপনি সময় মতো আজকে সেরে ফেলতে পারবেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ দিতে পারে বা আপনাদের শুভ ফল দিতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনার পিতা মাতার কারণে আপনি সাফল্যের এক ধাপ এগিয়ে যেতে পারেন। তাদের সাপোর্ট সহযোগিতা আপনার জীবনে বড় একটা প্রভাব ফেলতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি গবেষণা করছেন, সেই গবেষণায় আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা সমস্ত বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবেন এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট আপনাদের সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। বাড়ি ঘর নির্মাণের কাজ বা নির্মাণ করার যে আপনি স্বপ্নটা দেখছিলেন, সেই স্বপ্ন আজকে পূরণ হতে পারে। গাড়ি ঘোড়া কেনাকাটি থাকলে আপনাদের সেই ইচ্ছাও আজকের দিনে পূর্ণ হতে পারে। গ্রহ নক্ষত্র আপনাদের সঠিক বা শুভ ফল যদি প্রদান করে থাকে, তাহলে আজকের দিনে ব্যবসা বাণিজ্য থেকে কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে, লটারি থেকে আয় ইনকাম দিতে পারে। আপনারা কারুকে আজকে ছোট ভাবতে যাবেন না। সবাইকে যদি আপনার সমকক্ষ ভাবেন, তাহলে কিন্তু আপনি আরও দ্রুত উন্নতি করতে পারবেন বা যে কোনো বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক প্রভাব পাবেন, তবে তৃতীয় কোনো ব্যক্তি যাতে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ না করে সে দিকটাই কিন্তু আপনাকে বিশেষ নজর রাখতে হবে। কোনো ব্যক্তিকে যদি আপনার বেশি পরিমাণে সন্দেহ হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। রাজনীতির বিষয়ে আপনারা কোনো ভালো পদ পেতে পারেন, যেটার কারণে আপনি খুব খুশি হতে পারেন। আজ সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনার উৎসাহ বা উদ্দীপনা অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আপনাদের সকাল 6:22 থেকে 8:40 মধ্যে করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনারা মজা বা আনন্দ করে কাটাতে পারেন। অপ্রয়োজনীয় গুজবে বা অপ্রয়োজনীয় জিনিস থেকে যতটা দূরে থাকবেন, ততটা কিন্তু আপনি সেফ থাকবেন। যা কিছু কথা যার সঙ্গে বলুন না কেন, খুব যত্ন সহকারে বলার চেষ্টা করবেন। অর্থাৎ কথাগুলো সম্পূর্ণ গুছিয়ে বলতে হবে। আপনি ভালো কাজ করে দেখানোর কারণে আজকে পুরস্কার পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে শিথিলতা আজকের দিনে কেটে যেতে পারে। আপনারা পড়াশোনার বিষয়ে আজকে যথেষ্ট আগ্রহী হতে পারেন। আজ বাড়ির কোনো জিনিসপত্র আপনারা কেনাকাটির দিকে ঝোঁক বৃদ্ধি করতে পারেন। অহেতুক কোনো টেনশন বা আপনার যদি কোনো মাথা যন্ত্রণা ছিল কোনো বিষয় নিয়ে, সেইগুলো আজকের দিনে লুপ্ত হতে পারে। আপনি আপনার মনের মতো কোনো কাজ আজকের দিনে পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের বড় কোনো পরিকল্পনা সফল হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে আপনারা দুপুর 12:02 থেকে 1:23 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় আজকের যদি টাকা লাগানোর আপনাদের ইচ্ছে জাগছে, আজকের দিনটায় এই ইচ্ছেগুলোকে সুপ্ত করার চেষ্টা করুন। আজ ভাগ্যের ওপরে আপনাকে একটু
নিয়ন্ত্রণ করতে হবে। ভাগ্যের ওপরে সম্পূর্ণ জিনিসটাকে ভর করলে হবে না, নিজেকেও খানিকটা চেষ্টা করতে হবে। কারুর কথায় আজকের দিনে আপনারা টাকা পয়সা ইনভেস্টের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, বা কারুকে টাকা পয়সা ধার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তার কারণে আপনাদের ভবিষ্যতে সমস্যা আসতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনাদের খানিকটা মতের অমিল ঘটতে পারে। আপনারা নিজেরা নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে না, সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের ইতিবাচক প্রভাব দিতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে, যেটার কারণে আপনাদের বাড়ির পরিবেশটা মনোরম হয়ে উঠতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে কিংবা রাজনীতির কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনার উৎসাহের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। অর্থের কারণে যে সমস্ত কাজগুলো আপনি শুরু করতে পারছিলেন না বা যে সমস্ত কাজে বাধা পড়ছিল, সেই সমস্ত কাজগুলো আজকের দিনে আপনি সম্পন্ন করতে পারবেন। আপনার পিতা মাতার সঙ্গে আজকে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন, মানসিক শান্তিও ফিরে পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ আজকে বেড়ে উঠতে পারে। প্রেম জীবনে আজকে আপনারা একটা নতুন পর্যায়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনায় আপনারা আজকের দিনে সফল হতে পারেন। আপনার বিগত দিন থেকে যদি কোনো সমস্যা পিছু ছাড়ছে না, আপনার জীবনে সর্বদা লেগে আছে, আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে, সেই সমস্ত সমস্যার সমাধার পথ আজকের দিনে আপনি খুঁজে পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিছু টাইম ভেস্ট করার চেষ্টায় থাকতে হবে। এক্সট্রা টাইমগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে যে কোনো ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি খুব দ্রুত আসতে পারে। অযথা কোনো বিষয়ে আজকে মনোযোগ না দেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে বা লাভজনক হবে। ফাটকা, জুয়া, লটারিতে টাকা পয়সা লাগানো আজকে বন্ধ রাখতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে যদি আপনি দালালি করে থাকেন, আজকের দিনে দালালি করে আপনাদের কিঞ্চিত পরিমাণে লাভ বা আয় ইনকাম হতে পারে। আপনারা অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারুর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আজকের দিনে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আজকে আপনি খুব উৎসাহী হতে পারেন এবং সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সঠিক ব্যক্তির পরামর্শ লাভ করতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাদের কারুর সহযোগিতা বা কারুর সমর্থন প্রাপ্তি ঘটতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আপনারা সকাল 11:27 থেকে 12:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা আজকে খানিকটা চিন্তায় থাকতে পারেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার সেই পথ বা সেই রাস্তাটা আজকের দিনে বেছে নিতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকের দিনে পজিটিভ আপনাদের ফল প্রাপ্তি ঘটবে। অর্থ সঞ্চয়ের দিকেও ঝোঁক বৃদ্ধি হতে পারে।
আপনারা যদি এক্সট্রা কিছু আয় ইনকাম করতে চান তাহলে আজকের দিনে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন পারপাস থেকে আয় ইনকাম করতে পারবেন। তবে লোভের বশীভূত হয়ে কিন্তু ইনভেস্ট করা চলবে না, কিঞ্চিত পরিমাণে করতে হবে। আজ ভালোবাসার মানুষদের আপনারা সর্বদা পাশে পাবেন। তাদের সাপোর্ট সহযোগিতা আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের আয় ইনকামের দিকটা অনেকটা বেড়ে উঠতে পারে। অনলাইন কোনো ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটবে। ছোটোখাটো ব্যবসা কিংবা খুচরা পাইকারি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি ছোটোখাটো ব্যবসা যদি বাড়াতে চাইছেন, একটু বড় করতে চাইছেন, সেই ব্যাপারেও আপনাদের আজকে অর্থের দিকটা সঠিক ফল দিতে পারে। আপনারা খুব দ্রুত ব্যবসাটাকে বাড়িয়ে ফেলতে পারবেন। বেকারদের আজকে বেকারত্ব সমস্যা ঘুচে যেতে পারে। আপনারা কোনো কাজ আজকের দিনে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 89, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ শেষ করার দিকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। যে কাজ যতক্ষণ না শেষ হচ্ছে সেই কাজ ছেড়ে আপনারা অন্যত্র কোথাও বা অন্যত্র কোনো কাজের দিকে অগ্রসর হবেন না বা হাত বাড়াবেন না। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের ভালো থাকে তাহলে আজকে কোনো ব্যক্তির মারফতে আপনাদের কোনো কাজবাজ জুটে যেতে পারে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আজকে একটু আপনাকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু বড় আকার নিতে পারে, তাই আপনারা স্বাস্থ্যের দিকটায় একটু ভালোভাবে নজর দিন। সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদের আজকে প্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল থাকবে। ভ্রমণের সময় কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে, যার সঙ্গে আপনি বন্ধুত্বর হাত বাড়াতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যদি এক্সট্রা কিছু বিষয় নিয়ে সংযুক্ত হতে চাইছেন তাহলে সেই বিষয়ে কিন্তু অগ্রসর হতে পারেন। আপনি এক্সট্রা কোনো আয় ইনকাম, আপনার কোনো কর্মক্ষেত্র রয়েছে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র রয়েছে, তাও আপনি এক্সট্রা কিছু আয় উপার্জনের দিক খুঁজছেন, সেই দিকেও আজকের দিনে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি হতে পারে। কোনো ব্যক্তিকে আজকের দিনে আপনারা হেয় প্রতিপন্ন করতে যাবেন না, বা কোনো ব্যক্তির সঙ্গে আজকে বেশি রসিকতা বা অহংকার জিনিসটাকে বেশি দেখাতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি নিজের সমস্যার কারণ হতে পারেন। শত্রু পক্ষ থেকে সাবধান থাকতে হবে। শত্রুদের সঙ্গে আপোষ করে যদি আপনারা ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে বড় একটা সমস্যা দূর হতে পারে। বিগত দিনে যদি আপনারা কোনো ভুল করেছেন সেই ভুলটা আবার পুনরায় করবেন না। সেই ভুলটাকে সম্পূর্ণ শুধরানোর চেষ্টা করতে হবে। যদি শুধরে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকারী ফল পাবেন বা লাভজনক ফল পাবেন। শুভ সংখ্যা 58, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আর্থিক পরিচালনা সঠিকভাবে করার কারণে আপনাদের অর্থের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে ভালো পরিমাণে আয় ইনকাম পেতে পারেন। অতিরিক্ত আবেগ প্রবণতায় আপনারা কোনোভাবে পড়তে যাবেন না। যে কোনো কাজ হোক কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আবেগ প্রবণতাটাকে ত্যাগ করার চেষ্টা করবেন। পূর্বে যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে সমস্যা বা ত্রুটি থেকে গিয়েছিল, সেই কাজটার ত্রুটি বা সমস্যাটাকে আজকে আপনি দূর করতে পারবেন। নিজের বুদ্ধি বল এবং মানসিক বল
দুটোকে প্রয়োগ করে আপনি খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা আজকে সারাদিন আনন্দ করে বা মজা করে দিনটি অতিবাহিত করতে পারেন বা দিনটিকে উপভোগ করতে পারেন। যে কাজ আপনার জন্যে পসিবল নয় সেই কাজটার দিকে আপনারা ঝোঁক নেবেন না। যা কিছু কাজ করবেন নিজের ভাবনা চিন্তায় বা নিজের দক্ষতায় করুন। ব্যবসা বাণিজ্যে আপনারা শুভ ফল বা ভালো ফল যদি প্রাপ্তি করতে চাইছেন তাহলে ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্বগুলো নিজে গ্রহণ করুন। আজকে কর্মচারী যদি আপনারা নিযুক্ত করবেন ভাবছেন কোনো ব্যবসার ক্ষেত্রে, সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা আজকে আপনাদের দুর্দান্ত চলতে পারে। আপনি কাঁচামালের ব্যবসায়ী হলে আপনাদের লাভের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি হতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। দালালি থেকেও আপনাদের আয় ইনকামের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি আজকের দিনে নতুন গাড়ি ঘোড়া কেনাকাটির ইচ্ছা বা ঝোঁক প্রকাশ করতে পারেন, তাতে সফল হতে পারেন। তবে বাজেটের মধ্যে গাড়ি ঘোড়া কেনার চেষ্টা করবেন, বাজেট বহির্ভূত কেনাকাটি করতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে সঞ্চয়ের পরিকল্পনাটা গ্রহণ করলে ভবিষ্যৎটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। শুভ সংখ্যা 31, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবার জীবনে আপনারা সুখী হতে পারবেন। ভালোবাসার মানুষ বা কাছের মানুষদের সব সময় আপনারা পাশে পাবেন এবং তাদের সহযোগিতা আপনাদের খুব সহজে প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোনো জিনিসপত্র যদি হারিয়ে ফেলেছিলেন সেই জিনিসপত্র আজকে খুঁজে পেতে পারেন, যেটার কারণে আপনার মনের মধ্যে যে উত্তেজনা বা যন্ত্রণাটা চলছিল সেটা কিন্তু কমে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করে বরং একটু সতর্ক থাকুন, সতর্ক থেকে কাজকর্ম করুন। ব্যবসা বাণিজ্যে আপনারা আজকে সাময়িক অর্থ ইনভেস্ট করে সেখান থেকে ভালো পরিমাণে লাভ তুলতে পারবেন। ফাটকা ব্যবসায়ীদের আজকে ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। সিজন ওয়াইজ যিনারা ব্যবসাপাতি করে থাকেন বিভিন্ন রকমের, আপনাদেরও আজকের দিনে ভালো পরিমাণে লাভ আসতে পারে। আজ অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় ঝগড়া তর্কে আপনারা যুক্ত হতে যাবেন না, তার কারণে আপনারা অযথা কোনো সমস্যায় পড়তে পারেন। এই সমস্যা কিন্তু আইন পর্যন্ত যেতে পারে, কেস কাচারিতে আপনারা ভুগতে পারেন। তাই আপনাদের বারে বারে সতর্ক করব, অপ্রয়োজনীয় কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা আপনারা করতে যাবেন না বা ঝামেলার সৃষ্টি করবেন না। আপনি সমস্ত পরিবেশ আপনার অনুকূলে যদি করতে চান তাহলে আপনাকে কিছুটা জিনিস পরিবর্তন করতে হবে। হঠাৎ মাত্রে কোনো বিষয়ে রেগে যাওয়া, এটাকে বন্ধ করতে হবে। যে কাজ সম্পর্কে আপনি কিছু জানেন না সেই সম্পর্কে ভালোভাবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তৃতীয়ত, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু মধুরতা আপনাকে বজায় রাখতে হবে। কথাবার্তাটা যত মসৃণভাবে বলতে পারবেন তত কিন্তু আজকের দিনে আপনারা বেটার ফল পাবেন। যে কোনো শুভ কাজ শুরু করার ক্ষেত্রে আপনারা সকাল 11:03 থেকে 12:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। আপনি কারুকে প্রেম প্রস্তাব প্রদান করতে চাইলে সেই ব্যাপারে আজকে এগোতে পারেন এবং তাতে আপনি বেটার ফলও পেতে পারেন। শুভ সংখ্যা 76, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন, যেটার কারণে আপনার মানসিক দিকটা অনেকটা শান্ত হয়ে উঠতে পারে। আজ পারস্পরিক বিষয়ে যদি কোনো
সমস্যা ছোটোখাটো তৈরি হয় সেগুলোকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কিছু গোপনীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তাতে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। সারা দিনের মধ্যে কোনো সারপ্রাইজ আপনি পেতে পারেন, যেটা আপনার মহা আনন্দের কারণ হতে পারে। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের আনন্দ বৃদ্ধি হতে পারে। সরকারি এবং বেসরকারি দপ্তরে যদি কোনো চাকরি বাকরি করার জন্য আপনি উৎসুক আছেন, তাহলে আজকে কোনো ব্যক্তির মারফত আপনাদের যোগাযোগ হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসা কিংবা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনারা আজকের দিনে পজিটিভ ফল পাবেন। আজকের দিনে আপনারা অংশীদারিত্বে যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেই ব্যবসাও আজকের দিনে শুরু করতে পারেন। আজকে ভ্রমণ আপনারা যে কোনো স্থানে করুন, কিন্তু জলপথে আজকের দিনে ভ্রমণ করবেন না। জলপথে ভ্রমণ করলে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের আজকে চিন্তাধারা পরিবর্তন ঘটতে পারে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনারা করে ফেলতে পারেন। আজ সারাদিন আপনারা শুভ ফলই পাবেন। আপনার চিন্তাধারাটাকে শুধু ইতিবাচক রাখার চেষ্টা করুন। মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ কাজকর্ম করা, এইগুলো আপনাকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করতে হবে বা সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে হবে। আজ সমাজসেবার কাজের সঙ্গে আপনারা যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করতে পারেন। রাজনীতির কাজে আপনাদের মানসিক শান্তি আজকের দিনে ফিরে আসতে পারে। আপনার কোনো প্ল্যান আজকে সাকসেসফুল হতে পারে। আপনি গবেষণার কাজে যুক্ত থাকলে আজকে আপনার কোনো এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতে পারে। শিক্ষার দিক থেকে আজকে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 13, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পরিবারের সদস্যদের প্রতি আপনাকে সম্প্রীতি ভাব রাখতে হবে। কোনো হিংসা বা ঘৃণার বশীভূত আপনারা হতে যাবেন না। এই জিনিসটা পোষণ করলে কিন্তু আপনি নিজে বিপদে পড়ে যেতে পারেন। পরিবারের সকল সদস্য আপনার বিরুদ্ধে হতে পারে। তাই আপনাদের বলবো, এই জিনিসগুলো আপনার মন থেকে ত্যাগ করুন, সবাইকে সঙ্গে নিয়ে চলুন। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি ওপেনিং করার চেষ্টায় আছেন, অর্থকড়ির যদি ঘাটতি পড়ছে, আজকে কারুর কাছ থেকে আপনারা অর্থের সাহায্য পেয়ে যেতে পারেন। তবে বাজেটের মধ্যে যে কোনো ব্যবসা বাণিজ্য আপনাকে শুরু করতে হবে। বাজেট বহির্ভূত কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা উচিত নয়, বা বড় কোনো ব্যবসা বাণিজ্যের দিকে ঝোঁক নেওয়া আজকের দিনে কিন্তু উচিত নয়। আপনারা ছোটোখাটো ব্যবসা আজকের দিনে শুরু করতে পারেন। শিক্ষার বিষয়ে আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার বিষয়ে আপনারা যদি পজিটিভ ফল পেতে চান বা ভবিষ্যতে যদি আপনি পরীক্ষার ফলটা ভালো করতে চান, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনাদের অন্যমনস্ক ভাবটা কিন্তু সম্পূর্ণরূপে দূর করতে হবে। আপনার কোনো জিনিসের সমস্যা বা কোনো কিছু বিষয় নিয়ে জটিলতা, সেগুলো দূর কিন্তু আপনাকে করতে হবে, অন্য কেউ এই জিনিসটা কিন্তু করতে পারবে না। তাই সর্বপ্রথম আপনাকে মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। যদি আপনাদের সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে চান, তাহলে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি নষ্ট করতে পারে তৃতীয় কোনো ব্যক্তি। তাই আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না। আজ ভ্রমণ সংক্রান্ত কাজে যদি আপনাদের যেতে হয়, তাহলে স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ বর্জন করুন। সন্ধ্যা নাগাদ আপনারা কিছুটা মানসিক টেনশনে ভুগতে পারেন। এমন কিছু চাপ বা প্রেশার আসতে পারে, যেটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট কষ্টদায়ক হতে পারে। নেশা ভাঙের আসক্তির দিকে আপনারা ঝোঁক নিতে যাবেন না।
নেশা ভাঙের আসক্তিতে যদি আপনারা পড়ে যান, তাহলে আপনাদের শরীর মন দুটোই কিন্তু বিপরীত দিশায় যেতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া করার জন্য আপনাকে উৎসাহ প্রদান করতে পারে। তাই আপনারা এই জিনিসগুলো বর্জন করুন। শুভ সংখ্যা 40, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।